কল্পনা করুন আপনি সকালে উঠে আপনার ফোনটি হাতে নিলেন। সে আপনাকে বলল আজ আপনার মুড খারাপ। চলুন এক কাপ কফি বানাই। আপনি হাসলেন। কিন্তু রাতে সে একই ফোন আপনার সব গোপন কথা শুনে নিয়ে অন্যদের বলে দিল। এটা কি স্বপ্ন? না, এটা আমাদের বাস্তব। এটা কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই এর জগৎ। আজকের এই ডকুমেন্টারিতে আমরা ডুব দিব কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে। এটা কি আমাদের বন্ধু যা জীবনকে সহজ করে তুলবে, নাকি শত্রু যা আমাদের চাকরি কেড়ে নেবে এবং গোপনীয়তা ছিন্নভিন্ন করবে, এমনকি মানুষ অস্তিত্বকে প্রশমিত করবে? কিন্তু প্রশ্ন হলো, আমরা কি প্রস্তুত? আজ আমরা এআই এর ভালো দিকগুলো দেখব, যা আমাদের জীবনকে রূপান্তরিত করছে, তারপর খারাপ দিকগুলো যা রাতে ঘুম আসতে দেয় না। চলুন শুরু করি এই অদ্ভুত যাত্রায়। সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং বেল আইকন চাপুন, কারণ এই যাত্রা শুধু শুরু হয়েছে। এআই এর গল্প শুরু 1950-এর দশকে। কল্পনা করুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে। একজন ব্রিটিশ গণিতবিদ অ্যালেন টুরিং প্রশ্ন তুললেন, কম্পিউটার কি চিন্তা করতে পারে? তার টুরিং টেস্ট ছিল এআই এর প্রথম দরজা। 1956 সালে ডার্টমাউথ কনফারেন্সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটা জন্ম নেয়। সবাই ভাবলো, ওয়াও, মেশিন মানুষের মতো চিন্তা করবে। কিন্তু রিয়েলিটি ছিল কঠিন। 1970 থেকে 80 এর দশকে এআই উইন্টার ফান্ডিং শেষ, প্রোগ্রেস স্টপ। মেশিন শুধু সিম্পল ক্যালকুলেশন করতে পারত, কোনো বুদ্ধি নেই। তারপর 2010-এর দশক আসে। ডেটা বিস্ফোরণ, ক্লাউড কম্পিউটিং আর মেশিন লার্নিং। এআই জেগে ওঠে। 2012 সালে গুগলের এআই ক্যাট ভিডিও চিনতে শিখলো। 2016-এ আলফা গো নামে একটা এআই প্রোগ্রাম গো বিশ্ব চ্যাম্পিয়নকে হারালো। আজ 2025 সালে এআই আমাদের চারপাশে। আপনার নেটফ্লিক্স রেকমেন্ডেশনে এআই, আপনার গুগল ম্যাপস নেভিগেশনে এআই। এটা আর সায়েন্স ফিকশন নয়, এটা আমাদের জীবন। প্রথমে আসুন এআই এর জাদু দেখি। এটা কি শুধু মেশিন? না, এটা আমাদের সুপার হিরো। কল্পনা করুন আপনি একটি হাসপাতালে, ডাক্তাররা ব্যস্ত, কিন্তু এআই স্ক্যান করে বলে এই রোগীতে ক্যান্সারের 95% সম্ভাবনা। এটা সত্যি। এআই মেডিকেল ডায়াগনোসিসে মানুষের থেকে দ্রুত এবং সঠিক। গুগলের ডিপ মাইন্ড এআই ডায়াবেটিস রেটিনোপ্যাথি ধরে ফেলে, যা ডাক্তারও মাঝে মাঝে মিস করত। 2025 সালে এআই সার্জারি করে রোবট হাত দিয়ে, কোনো ট্র্যাম্বলিং ছাড়া। ফল, লক্ষ লক্ষ জীবন বাঁচছে। এবার শিক্ষার কথা বলি। মনে করুন আপনার বাচ্চা স্কুলে, সে গণিতে দুর্বল। এআই অ্যাপ বলে চলো তোমার স্টাইলে শেখাই। উন্নয়নশীল দেশে যেখানে টিচার কম কিন্তু এআই ভার্চুয়াল ক্লাসরুম তৈরি হয় বেশি। কল্পনা করুন আফ্রিকার একটা গ্রামের বাচ্চা হার্ভার্ড লেভেলের কোর্স করছে ফ্রিতে। এটা কি শুধু শিক্ষা? না, এটা সমতা। এবং ব্যবসায়, ও, এখানে এআই রাজা। অ্যামাজনে ওয়ার হাউসের রোবট প্যাকেজ করে মানুষের থেকে 4 গুণ দ্রুত। কিন্তু এটা চাকরি কেড়ে নেয় না, বরং নতুন তৈরি করে। 2025-এ এআই মার্কেটিং করে আপনার পছন্দ অনুসারে অ্যাড দেখায়, যা সেলস 25% পর্যন্ত বৃদ্ধি করে। একটা ছোট ব্যবসায়ী বলল, এআই আমার বই রাইটিং করে, আমি শুধু আইডিয়া দেই। সময় বাঁচে, ক্রিয়েটিভিটি বাড়ে। এবং পরিবেশ, এআই ক্লাইমেট চেঞ্জের বিরুদ্ধে লড়াই করে। গুগল এআই ডেটা সেন্টারে এনার্জি 40% কমিয়েছে। এটা ওয়ার্ল্ড ফেয়ার প্রেডিক্ট করে, ফসলের ফলন বাড়ায়। কল্পনা করুন এআই হেল্প ড্রোন জঙ্গলের আগুন আগে থেকে ধরে ফেলে। এটা না থাকলে আমাদের গ্রহের ভবিষ্যৎ আরো অন্ধকারও হতে পারত। কিন্তু অপেক্ষা করুন, এটা শুধু শুরু। এআই আমাদের দৈনন্দিনে স্মার্ট হোম যা আলো জ্বালায় আপনার কথায়, বা ভয়েস অ্যাসিস্ট্যান্ট যা রেসিপি বানায় আপনার কথায়। 2025-এ এআই আর্ট জেনারেট করে গ্যাল ই এর মতো টুলস দিয়ে আপনার স্বপ্নের ছবি আঁকে। এটা মানুষের ক্রিয়েটিভিটিকে বুস্ট করে, না যে কেড়ে নেয়। সারাংশে বলা যায় এআই এর ভালো দিকগুলো, এটা দক্ষতা দেয়, জীবন বাঁচায়, শেখায় এবং স্বপ্ন পূরণ করে। কিন্তু এর পেছনে খারাপ দিকগুলো আছে। চলুন সেগুলো দেখি, যাতে আপনার চোখ খুলে যায়। এখন আসুন এআই এর অন্ধকার দিকে। এটা কি শুধু সুবিধা? না। কল্পনা করুন আপনি অফিসে গেলেন, কিন্তু আপনার চাকরি নেই। কেন? কারণ এআই আপনার কাজটা করছে, দ্রুত, সস্তা, ক্লান্তিহীন। 2025 ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলছে 85 মিলিয়ন চাকরি এআই এর কারণে যাবে। ফ্যাক্টরি ওয়ার্কার, ড্রাইভার, এমনকি জার্নালিস্ট সবাই ঝুঁকিতে। একটা ট্যাক্সি ড্রাইভার বলল, আমার পরিবারের ভবিষ্যৎ কি হবে? এটা অর্থনৈতিক অসমতা বাড়ায়। ধনী কোম্পানি আরো ধনী, গরিবরা আরো পিছিয়ে পড়ে। এবং প্রাইভেসি, এটা সবচেয়ে ভয়ঙ্কর। এআই বিপুল ডেটা খায়, আপনার লোকেশন, চ্যাট, এমনকি হার্টবিট।
চীনের সোশ্যাল ক্রেডিট সিস্টেমে এআই আপনাকে স্কোর দেয়, ভালো হলে সুবিধা, খারাপ হলে শাস্তি। আপনার একটা পোস্টের জন্য চাকরিও চলে যেতে পারে। নৈতিকতায় এআই এর বায়াস আছে। যদি ট্রেনিং ডেটায় পুরুষদের বেশি হয় তাহলে হায়ারিং এআই মহিলাদের অপছন্দ করবে। আর যুদ্ধে ড্রোন যা নিজে টার্গেট চয়ন করে, কে দেয় যদি ভুল হয়, এটা কিলার রোবটের যুগ শুরু করতে পারে। আরো গভীরে যান, এআই এর ব্ল্যাক বক্স প্রবলেম। এটা কিভাবে সিদ্ধান্ত নেয় কেউ জানে না। 2025-এ একটা এআই সেলফ ড্রাইভিং কার অ্যাক্সিডেন্ট করেছে, কারণ তার রিজনিং ছিল অদ্ভুত। এবং সবচেয়ে ভয়ঙ্কর সুপার ইন্টেলিজেন্স, স্টিফেন হকিং বলতেন এটা মানুষের শেষ হতে পারে। কল্পনা করুন এআই নিজে উন্নত করে নিজেকে এজিআই বানায় এবং আমাদের লক্ষ্য ছাড়িয়ে যায়। কিন্তু সব খারাপ নয়, এগুলো ঝুঁকি যা আমরা ম্যানেজ করতে পারি। ইইউ এর এআই অ্যাক্ট 2024-এ চালু হয়েছে রেগুলেশন দিয়ে বায়াস কমানো, কিন্তু প্রশ্ন, আমরা কি যথেষ্ট দ্রুত? এই অন্ধকার ছায়া দেখে আপনার মনে কি চলছে? তাহলে এআই বন্ধু নাকি শত্রু? উত্তরটা দুটোই। এটা আমাদের হাতে। কিভাবে আমরা এটা ব্যবহার করব। ভবিষ্যতে 2030 নাগাদ এআই আসতে পারে। কিন্তু আমরা প্রস্তুত হতে পারি। রেগুলেশন বাড়ানো, এথিক্স টিচিং এবং রিস্কিলিং প্রোগ্রাম, এগুলো চাবি। এক্স এআই এর মতো কোম্পানি বলছে এআই মানুষের জন্য। কল্পনা করুন একটা ভালো ফিউচার এআই যা চাকরি কেড়ে না বরং নতুন সৃষ্টি করে, যেখানে প্রাইভেসি সুরক্ষিত এবং বায়াস নেই। আপনি কি করবেন? শিখুন এআই, কথা বলুন পলিসি মেকারদের সাথে। এটা আমাদের যুদ্ধ, না ধ্বংসের বরং সহযোগিতার। আজকের এই যাত্রা শেষ হলো, কিন্তু আপনার চিন্তা শুরু। এআই আমাদের ভবিষ্যৎ, ভালো বা খারাপ সব আমাদের উপর। কমেন্টে বলুন আপনার মতে এআই এর সবচেয়ে ভয়ঙ্কর দিক কি। লাইক করুন যদি এটা আপনাকে ভাবিয়ে তোলে। সাবস্ক্রাইব করুন আরও এরকম ডকুমেন্টারি ভিডিওর জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।